সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে লিস্ট অ্যান্ড টিউপল। প্রথমত আমরা লিস্ট নিয়ে কথা বলবো। এমন অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা যখন একটা ভেরিয়েবল দিচ্ছেন তখন আপনারা জেনারেলি কয়টা ভ্যালু সেট করেন, ওখানে কয়টা ভ্যালু অ্যাসাইন করেন? একটা না, নাকি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করেন? স্যার একটা। একটা ভ্যালু অ্যাসাইন করেন, ফাইন। তো বললাম var হচ্ছে 10, আমি এটা অ্যাসাইন করলাম। এখন দেয়ার মাইট বি সিচুয়েশনস যেখানে আমার মাল্টিপল ভেরিয়েবলস এর দরকার হতে পারে। ফর এক্সাম্পল আমার 10টা ভেরিয়েবলস এর দরকার, তো আমি অনেক কপি ইউজ করতে পারি, নিজে থেকে লিখতে পারি, তাই না? বললাম এটা, বললাম এখানে কিছু ভ্যালু চেঞ্জেস আছে, আমার দরকার হতে পারে, এমন হতেই পারে। এই ধরনের সিচুয়েশনে এই যে ভেরিয়েবল গুলোকে ম্যানিপুলেট করা অথবা এই ভ্যালু গুলোকে আমার ট্র্যাক রাখা একটু টাফ হয়ে গেল না আগে থেকে? ভেরিয়েবল একটাকে ট্র্যাক রাখা খুব সোজা নাকি অনেকগুলোকে ট্র্যাক রাখা সোজা? একটাকে ট্র্যাক রাখা সোজা। এখন যদি আমি বলি যে আমার 10,000টা ভ্যালু রাখতে হবে, আপনি কি 10,000টা ভেরিয়েবল লিখবেন? হ্যাঁ, হয়তো আপনি লিখতে পারবেন, কিন্তু আপনার জন্য কি জিনিসটা সোজা হবে অ্যাজ এ প্রোগ্রামার? প্রথম কথা হচ্ছে জিনিসটা লেখা সোজা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে জিনিসপত্রগুলোকে ট্র্যাক রাখা সোজা হবে না। তৃতীয় কথা হচ্ছে আমার এতগুলো নেমিং, এতগুলো ভেরিয়েবলের নাম মনে রাখা, এতগুলো ভেরিয়েবলের নাম দেওয়া জিনিসটা আমাদের জন্য সোজা হবে না। এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি এমন হতো যে ভেরিয়েবলের নাম হবে একটা, আমি পজিশনের উপরে ডিপেন্ড করে ভ্যালুগুলোকে কল করব, একটু বেটার হয় না? করলাম আমার কাছে ভেরিয়েবল একটা, প্রথম পজিশনে যেটা আছে, দ্বিতীয় পজিশনে যেটা আছে, তৃতীয় পজিশনে যেটা আছে, সেভাবে আমরা কল করবো। ফর এক্সাম্পল, আপনাদের মনে করেন ইউনিভার্সিটিতে 7,000 স্টুডেন্ট আমি ধরে নিলাম আছে। 7,000 স্টুডেন্টের আইডি গুলো আমি সিরিয়ালি রাখতে চাই। তাহলে আমি 50তম স্টুডেন্টটা পেতে আমার কি খুব পেতে যদি আমি এমন একটা মেকানিজম আপনাদেরকে করে দেই যে আপনি ভেরিয়েবলের সাথে 50 লিখলে আপনি পেয়ে যাবেন, এটা আপনাদের জন্য সোজা হবে নাকি 50তম স্টুডেন্টের জন্য 50তম ভেরিয়েবল ক্রিয়েট করা সোজা হবে? এরকম করে 7,000 স্টুডেন্টের জন্য আপনি 7,000টা ভেরিয়েবল ক্রিয়েট করবেন, কোনটা সোজা হবে? একটা ভেরিয়েবল দিয়ে সব ম্যানিপুলেট করা নাকি মাল্টিপল 7,000টা ভেরিয়েবল ক্রিয়েট করা হবে? কোনটা সোজা হবে? একটা দিয়ে সবগুলো। একটা দিয়ে সবগুলো। এটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটার নাম হচ্ছে লিস্ট। লিস্ট আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, অথবা দেখেন প্রিন্ট var টাইপ var, অথবা লিস্ট আমরা এভাবেও লিখতে পারি। আর ক্লিয়ার? তো আমরা এখানে কি লিস্ট দেখতে পাচ্ছি? এমটি লিস্ট দেখতে পাচ্ছি না? জি স্যার। এখন যদি আমরা জানতে চাই যে এই লিস্টগুলোর মধ্যে কয়টা করে ভ্যালু আছে, সেজন্য আমরা যে ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লেন। লেন মানে লেন্থ ফাংশন। তো 12 এর মধ্যে কয়টা ভ্যালু আছে, কয়টা এলিমেন্ট আছে, আর এটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে আমরা দেখি। দুটোই কিন্তু একই জিনিস, তো দুটোর মধ্যে কয়টা করে এলিমেন্ট আছে? 0। 0টা করে এলিমেন্ট আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা লিস্টের কয়টা এলিমেন্ট আছে সেটা বের করার জন্য আমরা লেন্থ ফাংশন ইউজ করতে পারি। আচ্ছা, এখন ধরি আমার লিস্টে কিছু ভ্যালু রাখতে চাই। তো আমার এগুলোকে প্রিন্ট করলে আমি কি পাবো দেখি। তো আমার এই লিস্টটা দেখতে হচ্ছে এখানে আমার কয়টা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে, এবং এটা কি টাইপের? লিস্ট টাইপের। এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার যে একটা ভেরিয়েবলে আমরা আগে একটা করে এলিমেন্ট রাখতাম, এখন একটা ভেরিয়েবলে একটা লিস্টের মাধ্যমে আমরা 6টা এলিমেন্ট রাখতেছি। Am I clear? Yes, sir. আচ্ছা, নাও হাউ ডু উই অ্যাক্সেস দেম, আমরা এগুলোকে দেখবো কিভাবে, এবং আমরা এগুলোকে চেঞ্জ করব কিভাবে, আমরা এগুলো দিয়ে কাজ করব কিভাবে, আমাদের এখন এইসব জিনিসপত্র জানতে হবে।
তো প্রথম কথা আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিস্ট অর্ডার্ড হয় মানে কি? মানে হচ্ছে এই যে সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছি, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে যে ভ্যালুগুলো রাখা হলো, এটা স্ট্রিক্টলি অর্ডার মেনটেন করবে। যদি আমি আপনাদেরকে বলি যে আমি একটা লিস্ট নিলাম var1, যার মধ্যে আমি রাখলাম হচ্ছে 1, 2, 3, আরেকটা নিলাম হচ্ছে var2, তার মধ্যে রাখলাম 2, 1, 3। প্রথম কথা, এই দুটার অবস্থা আমি একটু জানি। কি দেখতে পাচ্ছি আমরা? দুটার সাইজ কত? দুটার সাইজই কি 3 না? জি স্যার। মানে দুটার মধ্যে 3টা করে এলিমেন্ট আছে। এবং আপনারা দেখে বলেন তো দুটার মধ্যে কি সেম এলিমেন্ট আছে কিনা? জি স্যার। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, লিস্ট অর্ডার্ড হয়, তার এখানে সেম এলিমেন্ট থাকা সত্ত্বেও তাদের অর্ডার সেম না। এর কারণে লিস্ট দুটাকে আমরা সেম বলতে পারবো না। দেখেন, আমি যখন চেক করব যে var1 এবং var2 সমান কিনা, তখন কি বলবে? ফলস। যদি আমি এমনটা করে দেই, আমি আরেকটা var নিলাম, এটা হচ্ছে var3 হবে। var1 এবং var3 কি দেখে মনে হচ্ছে সমান? মানে তাদের অর্ডারও কি সমান? var1 এবং var3, ইয়েস স্যার। ইয়েস স্যার, সমান। দেখেন var1 এবং var3 যখন আমি চেক করব যে তারা দুটো সমান কিনা, আমাকে কি বলে? তারা দুটো সমান। তার মানে কি লিস্ট অর্ডার্ড হয়। আর উই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার, সিমিলার এলিমেন্টস থাকলে কি এখানে কোনো মানে চেঞ্জ আসবে? মানে আমি বুঝতে পারিনি। মানে স্যার, 1 অনেকবার আছে বা 2 অনেকবার আছে, মানে একই রকম নাম্বার যদি থাকে। একই রকম নাম্বার হলেও কোনো চেঞ্জ হবে না। জিনিস চেঞ্জ হবে সেটা হচ্ছে সেটে গিয়ে। এটা কিন্তু সেট না, এটা হচ্ছে লিস্ট। লিস্টে যা দিব তাই থাকবে। জি স্যার। তো আমি আপনার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা আমি একটু মানে দেখাই। তিনটাই থাকছে। ওকে, ওকে স্যার। list can contain any arbitrary value. For example, আমি একটা লিস্টের মধ্যে একটা ইন্টিজার, একটা স্ট্রিং, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তিনটাই রাখতে পারি। তার মানে আমরা একটা লিস্টের মধ্যে মাল্টিপল টাইপ অফ ভ্যালু একসাথে রাখতে পারি। এগুলো ফাংশন হতে পারে, অবজেক্ট হতে পারে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। ওকে, তো আমরা মাল্টিপল টাইপের অবজেক্ট লিস্টের মধ্যে রাখতে পারি। এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, এখন লিস্টকে আমরা অ্যাক্সেস করব কিভাবে? লিস্ট ক্যান বি অ্যাক্সেসড বাই ইন্ডিসেস। সিঙ্গুলারে বললে ইন্ডেক্স। মানে কি? আমি যে বললাম যে পজিশনাল যে গুরুত্বটা এখানে আছে আর কি, তার মানে প্রথম যে এলিমেন্টটা, দ্বিতীয় যে এলিমেন্টটা, তৃতীয় যে এলিমেন্টটা, এইগুলোকে যে আমরা একটা একটা করে কল করব, কিভাবে করব? এই জিনিসটা যেভাবে করা হয় সেটা হচ্ছে ইন্ডেক্সের মাধ্যমে। ওকে, তো প্রথম এলিমেন্টটাকে বলা হয় 0তম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্টটাকে বলা হয় 1তম এলিমেন্ট, তৃতীয় এলিমেন্টটাকে বলা হয় 2তম এলিমেন্ট, এন্ড সো অন। তার মানে আমার ইন্ডেক্সিং কত থেকে শুরু করা হচ্ছে?
0 থেকে স্যার। 0 থেকে। তার মানে যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, প্রিন্ট আর 0, কি প্রিন্ট হবে? এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার ইন্ডেক্সটাও লিখতে হয়। কি কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। প্রিন্ট হবে। গুড। এখন যদি আমি 1 আর 2 দেই, পরের দুটা প্রিন্ট হবে। এখন যদি আমি 3 দেই তাহলে কি হবে? ইজ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এটাকে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলা হয় অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যে ইন্ডেক্সটা নাই সেই ইন্ডেক্সটা তুমি অ্যাক্সেস করতে পারবে না। Am I clear till now? জি স্যার। আচ্ছা, এখন তো আমি বাম থেকে ডান দিকে আমি আপনাকে পজিশনাল নাম্বারিং গুলো দেখাচ্ছি। এখন যদি আপনি চান যে বাম থেকে ডান দিকে আপনি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে, তবে আপনি আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। Am I clear? তো যদি আমি একই মানে var 0 দিলে যা আসবে সেটা যদি আমি চাই, আমি কি লিখবো বলেন তো? -3 -3। -3। ভেরি গুড। এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে দেখেন তো আছে কিনা? 1 1 আলফা আলফা 2.3 2.3। এনি কোয়েশ্চেন? নো স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা আরেকটু ডিটেলসে যাই ইন্ডেক্সিং এর জিনিসটা নিয়ে, আমরা এখন শিখবো যেটা হচ্ছে স্লাইসিং। স্লাইস কিভাবে করতে হয় একটা লিস্টকে। ধরেন আমাকে একটা লিস্ট দেওয়া আছে, তো এটার আউটপুট দেখি আমরা কি আসে। 8 হচ্ছে আমার কি লেন্থ। ওকে, 8 হচ্ছে আমার লেন্থ। তাহলে আমার লাস্ট ইন্ডেক্স কত হবে বলতে পারবেন কেউ? সাত নম্বর পজিশনে যেটা থাকবে। রাইট। তো আমি আপনাদেরকে ইন্ডেক্স এবং ভ্যালু কি কি হচ্ছে সেটা দেখাই। শূন্যতম ইন্ডেক্সে আছে 1, একতমতে 2। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ সামথিং একটু করি। হ্যাঁ, মনে করেন 2, এটা মনে করেন 3, এটা মনে করেন 2। তো একতমতে কত আছে? 2। 2তমতে 2, 3তমতে 4, 4 4তমতে 3, 5তমতে 6, 6তমতে 2, 7তমতে 8। এনি কোয়েশ্চেন টিল নাও? কোন ইন্ডেক্সে কি আছে আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি নেগেটিভ ইন্ডেক্সিং করি কি দাঁড়াবে? -1 কে 8, 2, 6, 3, 4, 2, 2, 1। Any question? নো স্যার। ওকে, তো স্লাইসিং এর ব্যাপারটা কি?
মনে করেন এখন আমাকে যে লিস্টে দেওয়া হচ্ছে এই লিস্টের 1তম থেকে 4তম এই 4টা এলিমেন্ট আমি দেখতে চাই, তবে আমি কিভাবে দেখব? প্রিন্ট var স্লাইস করব 1তম থেকে আমি 4তম পর্যন্ত দেখতে চাই। হ্যাঁ, লাস্টে যেটা থাকে সেটা ইনক্লুড হয় না, সেটা এক্সক্লুডেড থাকে। যদি আমি 4তম পর্যন্ত দেখতে চাই তবে আমি লিখবো কত? 5। তো দেখেন স্যার এখন 1তম তো থেকে এটার মধ্যে 5তম দেখাচ্ছে। ইন্ডেক্সের নাম্বারটা দিলাম তাই না? রাইট, আমি 1তম ইন্ডেক্স থেকে আমি 4তম ইন্ডেক্স পর্যন্ত যদি দেখতে চাই আমি এভাবে লিখবো। তার মানে স্যার হাইয়েস্ট 7 1 পর্যন্ত দেখতে পারবো এই লিস্টের জন্য। 1 2 4 বুঝি নাই। মানে স্যার এই লিস্টের জন্য তো হাইয়েস্ট 7 পর্যন্ত দিতে পারবো, 1 to 7 না? 7 দিতে আপনি যদি দেখতে চান 1 to 7 আপনি কি লিখবেন বলেন তো? 1 to 7 লিখবো না স্যার? 1 to 8 লিখতে হবে। তো এটা কেন? ওই যে বললাম লাস্টেরটা ইনক্লুড হয় না, এক্সক্লুড। লাস্টেরটার আগের পর্যন্ত। ওকে স্যার। তো যেমন ধরেন এখানে আমি 1 থেকে 4 দেখার জন্য 1 থেকে 5 লিখছি, আর 1 থেকে 7 দেখার জন্য আমি 1 থেকে 8 লিখবো। জি স্যার বুঝেছি। এখন যদি আমি সব দেখতে চাই তবে আমি লিখবো হচ্ছে var লিখতে পারি, অথবা কি লিখবো? var কোলন ফুল কোলন। বুঝছি আমরা? জি স্যার বুঝেছি। আচ্ছা, এখন যদি নেগেটিভ ইন্ডেক্সিং করতে চাই তবে কিভাবে করব? আমি প্রিন্ট করতে চাই, তো -3 থেকে যদি আমি -1 দেই তবে কি হবে বলেন তো? কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। -3 দেখাবে, ওকে। 3 + 1 দিবে, which is what? -2। -2 তারপর হচ্ছে -2 + 1 দেখাবে, which is কত? -1। তো -3 -2 এবং -1 দেখাবে। am I clear? আমরা যদি কোনো স্ট্রাইড না দেই, স্ট্রাইডিং আমরা একটু পরে দেখাচ্ছি, কোনো স্ট্রাইড না দিলে কি হয়? +1 হয়, যোগ হয়। ওকে, আমরা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন দেখি নেগেটিভ পজিটিভ দিয়ে দুইটা সাইজকে আমরা সেম করতে পারি কিনা। মানে আমি চাই হচ্ছে আপনারা নেগেটিভও দিবেন পজিটিভও দিবেন, বা দুটো স্লাইস যাতে সেম আসে। তো যদি আমি প্রথম স্লাইসটা ধরি হচ্ছে আমার 1 থেকে 5 পর্যন্ত, তাহলে দ্বিতীয় স্লাইস আমার কত ধরতে হবে? 1 2 3 4 5, তার মানে 4। ঠিক আছে, তাহলে কত হতে হবে বুঝতে পারছি আমরা? কেন এমনটা হইলো আমাকে বলেন তো? -8 কত, কোনটা? স্যার -8 তো রেঞ্জেই নেই। 1 2 3 4 5 6 7 8। -8 মানে কোনটা? আচ্ছা 1 স্যার। 1, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে -3 মানে কোনটা? 1 2 3, ঠিক আছে। কিন্তু আমরা কি এটা নেই? নো স্যার। না স্যার। আর তার মানে হচ্ছে যেহেতু এখানে আমি -7 থেকে -3 দিলাম, -7 কোনটা? 2 না? আর -3 কোনটা? এখান থেকে যদি 1 2 3 হয় তাহলে -3 হচ্ছে এতটুকু। 1 to 5 কোনটা কোনটা? 1 2 3 4, 2 2 4 3, তাই না? জি স্যার। আর -7 to 3 কোনটা? -8 হচ্ছে এটা, তো -7 এটা। আর যদি -3 দিই সেটা কি ইনক্লুড হবে? নো স্যার। তাহলে এখান থেকে হবে -4 থেকে হবে, তাই না? 4 পর্যন্ত হবে। -3 তো এক্সক্লুডেড, তো -4 পর্যন্ত হবে। 1 2 3 4, সো 2 2 4 3, সো দুইটা একরকম সমান করতে পারছি আমরা। স্যার 1 থেকে 5 কোনগুলো? 2 2 4 3 6 না? না,
5 তো তার মানে হচ্ছে 4 পর্যন্ত। স্যার বাট প্রথমটা 0th ইন্ডেক্স না, মানে প্রথমটা এই 2 প্রথমটা তো যেটা 1 থেকে শুরু করছি আমি, 1 2 3 4, 5 তো ধরবে না, 5 তো এক্সক্লুডেড। স্যার আমরা ফর লুপে যেমন একটা এক্সট্রা নেই সেটা এরকম। রাইট সেম। স্যার স্যার প্রথমটা ইনক্লুডেড, পরেরটা এক্সক্লুডেড। রাইট। আচ্ছা এখন মনে করেন আমি 0 থেকে কোন একটা ইন্ডেক্স পর্যন্ত দেখতে চাই, তবে আমরা কিভাবে দেখব? প্রিন্ট var 0 থেকে ধরলাম আমি 4 পর্যন্ত দেখতে চাই, আমি 04 লিখি না, এভাবে লিখি তো তাই না? 0 থেকে যদি আমি 3 পর্যন্ত দেখতে চাই 04 লিখি না? জি স্যার। এটাকে চাইলে শর্ট হ্যান্ডে আপনারা এভাবে লিখতে পারেন, হ্যাঁ এটা লেখার দরকার নাই। আর যদি আপনারা চান উল্টা কোনো একটা নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে, আপনারা শেষের জায়গাটা খালি রেখে দিতে পারেন, অথবা চাইলে আপনারা লেন var দিয়ে দিতে পারেন। স্যার লেন ভারের ব্যাপারটা বুঝলাম না। লেন var মানে হচ্ছে যে আপনার শেষের ইন্ডেক্সের পর পর্যন্ত, তার মানে এক্সক্লুড হবে শেষের ইন্ডেক্স পর্যন্ত। লেন মানে হচ্ছে var তোমার লেন্থ কতটুকু। জি স্যার এটা var এর লেন যদি 8 হয় তার লাস্ট ইন্ডেক্স হবে 7 পর্যন্ত, তাহলে লেন দিলে 8 পর্যন্ত যাবে। 7 পর্যন্ত দেখাবে দেন। রাইট। তো শর্ট হ্যান্ডটা আমরা বুঝছি। জি স্যার। এখন আমরা দেখব স্ট্রাইড। প্রাইসিং এর মধ্যে আমরা স্ট্রাইড দেখব, কিভাবে স্ট্রাইড করব। বললাম যে আমার কাছে varটা নিয়ে নেই। ওকে, সো আমরা প্রিন্ট var 1 থেকে 5 দিলে কি হবে? 1তম থেকে 4তম ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবে। গুড, তা হবে। এখন যদি আমি চাই যে প্রতিবার এক স্টেপ না নিয়ে 2 স্টেপ নিও, তবে আমরা কি করতে পারি? স্ট্রাইড ইউজ করতে পারি। আই ক্লিয়ার? প্রথমে 2 প্রিন্ট করবে, তার পরবর্তী 2টা স্টেপ পরে হচ্ছে 4, এর পরবর্তী আর কোনো 2টা স্টেপ পরে কিছু নাই। জি প্রশ্নটা করেন আবার একটু। স্যার এটা আরেকবার বললেন স্যার। মানে 1 to 5 যদি আমি শুধুমাত্র লিখি, তাহলে প্রতিবার এক স্টেপ করে করে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। এখন মনে করো আমি চাই হচ্ছে 2 স্টেপ করে করে তুমি দেখাও। প্রথমে তুমি যেটা দেখাবা, তার 2টা স্টেপ পরে যা আছে তুমি তা দেখাবা। Am I clear? ইয়েস স্যার। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে স্ট্রাইড। এখন যদি আমি বলি যে 3টা স্টেপ পরে দেখাও, তাহলে 2 3 প্রিন্ট হবে। প্রথমে ট্রু প্রিন্ট হলো, 3টা স্টেপ পরে হচ্ছে 3, সো 2 3 প্রিন্ট হলো। আচ্ছা, স্ট্রাইডিং নেগেটিভের জন্য পসিবল। ফর এক্সাম্পল দেখেন তো পারা যায় কিনা এখন দেখতে। আমার কি সোজা প্রিন্ট হয়েছে না উল্টা প্রিন্ট হয়েছে? আমার অ্যারেটা উল্টা প্রিন্ট হয়েছে না? সো উল্টা প্রিন্ট জি স্যার। হয়েছে। উল্টা প্রিন্ট হয়েছে। সো আমি চাইলে এইভাবে আমার জিনিসপত্রগুলোকে ম্যানিপুলেট করতে পারবো। এবং এখানে যে প্রিন্টিং গুলো আমরা করতেছি, এগুলো চাইলে আমরা কোনো একটা ভেরিয়েবলে রেখে নতুন লিস্ট ক্রিয়েট করতে পারি। মনে করেন এটাকে আমি একটা ভেরিয়েবলে রাখলাম, বললাম আউটপুটে রাখলাম, এখানে আমার নতুন লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার টাইপ কি দেখি, এবং এটার লেন্থ কি দেখি। তো একটা টাইপ লিস্ট লেন্থ 5। তো আমি একটা 8 লেন্থের লিস্ট থেকে স্লাইসিং করে উইথ স্ট্রাইড একটা 5 লেন্থের লিস্ট ক্রিয়েট করলাম। এখন যদি চান যে var যেটা আছে সেটাকে আপনি রিভার্স করবেন, তাহলে ডাবল কোলন -1 দিলে রিভার্স হয়ে যাবে। স্যার ডাবল কোলন -1 মানে রিভার্স বুঝায়। রিভার্স হয়ে যাবে। স্যার নতুন লিস্ট বানানোর এটা একবার বলতে হবে। কোনটা? স্যার একটা লিস্ট থেকে আরেকটা লিস্ট বানানো। সো যে এই আউটপুট দেখেন, থেকে আরেকটা এই যে var
-2 মনে করেন var -2 থেকে আচ্ছা এটা এত জটিল না করে মনে করেন var 1 থেকে 5 কি পাবো আমি 1 2 2 4 পাবো তাই না? জি স্যার। জি স্যার। তো এইটাই নতুন একটা আউটপুটে চলে যাবে, নতুন লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন সরি 1 2 না 2 2 4 3 পাবো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন কোনো একটা ভ্যালু লিস্টের মধ্যে আছে কিনা সেটা যদি আমি জানতে চাই, তবে আমি যে কিওয়ার্ডটা ইউজ করবো সেই কিওয়ার্ডটা হচ্ছে ইন কিওয়ার্ড। হ্যাঁ, মনে করেন 2 ইন var আছে কিনা, 2 আছে, দেখেন বারের মধ্যে 2 আছে। ওকে, এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, লেন দেখাইছি, কিছু ফাংশন দেখাবো। ঠিক আছে, ছোটখাটো কিছু ফাংশন, যেমন যদি আমি চাই varটা আবার নিয়ে নেই, এই বারের মধ্যকার মিনিমাম ভ্যালু কোনটা, মিন ফাংশন ইউজ করতে পারি। বারের মধ্যকার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, ম্যাক্স ফাংশন ইউজ করতে পারি। এই বারের মধ্যে দুই কয়বার আছে সেটা আমি বের করতে পারি চাইলে। তো এই ছোটখাটো জিনিসপত্রগুলো আমরা করতে পারি। তো বারের মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8, আর 2 আছে 3 বার, একবার, দুইবার, 3 বার। এনি কোয়েশ্চেন? আচ্ছা, এখন আমাকে বলেন যে যদি আমি var মাল্টিপ্লাইড বাই 2 দিই কি আসতে পারে? এনি অবজারভেশন অথবা এনি স্যার আইডিয়া? সবগুলোর সাথে কি 2 গুণ হবে? না, এই লিস্টটা ডাবল হয়ে যাবে। ওকে, ও আচ্ছা স্যার। 3 দিলে লিস্টটা ট্রিপল হয়ে যাবে। এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লিস্ট আর মিউটেবল। তার মানে হচ্ছে দে ক্যান বি মডিফাইড, উই ক্যান মডিফাই লিস্ট। যদি আমাকে একটা লিস্ট দেওয়া হয়, বললাম 1 2 3 4 5, যদি আমি প্রিন্ট করি তবে এটা পাচ্ছি। যদি আমি 2 নাম্বার এলিমেন্ট কি দেখতে চাই, সরি 3 নাম্বার এলিমেন্ট কি দেখতে চাই, তবে আমি এটা যদি দেখতে পারি। এখন যদি আমি চাই যে এই 3 নাম্বার এলিমেন্টটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে 3 এর বদলে 10 করতে, আই ক্যান অলসো ডু দ্যাট। মিউটেবল মানে হচ্ছে যে আমি চাইলে এটাকে মডিফাই চেঞ্জ করতে পারি। আমি কি বোঝাতে পারছি? আর ইমিউটেবল মানে হচ্ছে যাবে না, মডিফাই করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তো আমি এখন v2 প্রিন্ট করে দেখাচ্ছি। part 2 দেখেন, আমার লিস্ট ছিল হচ্ছে 1 2 3 4 5, তার মধ্যে 3 নাম্বার এলিমেন্ট ছিল 3, আমি সেটাকে চেঞ্জ করে করছি 10। দেখেন পুরো লিস্টটা এখন 1 2 10 4 5 হয়ে গেছে। এনি কোয়েশ্চেন? না স্যার। বললাম চতুর্থ এলিমেন্টে আমি একটা লিস্ট ঢুকাতে চাই, তাও আমি পারবো। তো তো এই কনসেপ্টটা কিসের কনসেপ্ট? নেস্টেড লিস্টের কনসেপ্ট, তাই না? লিস্ট ইনসাইড এ লিস্ট। নেস্টেড লিস্ট মানে এতটুকু পর্যন্ত যা পড়লাম বোঝা গেছে যে লিস্টে আমরা চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারি, রিপ্লেস করতে পারি। ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সের মাধ্যমে, ইন্ডেক্সের মাধ্যমে আমরা ভ্যালু চাইলে রিপ্লেস করতে পারি। আচ্ছা, তো নেস্টেড লিস্ট মানে কি? ধরলাম var এর মধ্যে আমি একটা এমন একটা লিস্ট নিলাম যে লিস্টের মধ্যেই আরেকটা লিস্ট আছে।
এবং এগুলো আমরা এনি নাম্বার অফ টাইম চাইলে করতে পারি। মানে লিস্টের মধ্যে লিস্ট, সেই লিস্টের মধ্যে আরো লিস্ট, ওই লিস্টের মধ্যে আরো লিস্ট, এরকম আমরা চাইলে করতে পারি। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? নো স্যার। তাহলে লেন দিলে কত আসবে কেউ বলতে পারবেন? So 6. 6 আসবে। ও রিকার্সিভলি ভিতরের লিস্টটারও লেন বের করবে না, ও ভিতরের যে লিস্টটা আছে সেটাকে একটা সে এলিমেন্ট হিসেবে কল্পনা করবে। am I clear? জি স্যার। তো এখন আমাকে বলেন তাহলে অ্যাক্সেস করবেন কিভাবে? আমি তো জানি যে আমি যদি 0 1 2 3 দেই তবে আমি ভিতরের লিস্টটা পাবো। তবে ভিতরের লিস্টের জিনিসকে অ্যাক্সেস করব কিভাবে? তাহলে আমি দিব আরেকটা থার্ড ব্র্যাকেট ওপেন এন্ড, এবং চাইলে আমি যদি সেকেন্ড এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই তবে আমার 3 নাম্বার, মানে আমার যে চতুর্থ যে এলিমেন্টটা আছে বার লিস্টের, তার তৃতীয় নাম্বার এলিমেন্টটা হচ্ছে 3, আমি এভাবে বের করে দিতে পারবো। গট ইট? স্যার লাস্টে কি বললেন এটা বুঝি নাই স্যার। মানে এখানে আমার এই ইনার লিস্টে কয় নাম্বার ইন্ডেক্সে আছে? স্যার এটা হচ্ছে 0 0 1 2 3 1 নাম্বারে। 2 3 নাম্বার। এখন জি, স্যার। এটার 3 নাম্বারকে আমি অ্যাক্সেস করব কিভাবে, অথবা এটা 2 নাম্বারকে আমি অ্যাক্সেস করব কিভাবে? আরেকটা ওপেন এন্ড থার্ড ব্র্যাকেট দিব, সেটার মধ্যে নাম্বারটা লিখে দিব, পেয়ে যাব। ধরলাম আমি এখানে প্রথমটা অ্যাক্সেস করতে চাই, তো 3 নাম্বারের যে সাব অ্যারেটা সাব লিস্টটা আছে, সাব লিস্টের প্রথম এলিমেন্টটা কি? 11। জি স্যার। গট ইট? জি স্যার। আচ্ছা, নাও লেটস সি যে আমরা কিভাবে, আমি যে বললাম যে একটা লিস্টকে আমরা মডিফাই করতে পারবো, আমরা তো শুধুমাত্র দেখলাম যে রিপ্লেস করার কথা, আমি বড় ছোট কি করতে পারবো কিনা সেটা আমরা একটু দেখি। এখন মনে করেন আমার কাছে একটা লিস্ট আছে, প্রথমে একটা প্লেন লিস্ট নেই, অবস্থা হচ্ছে এটা, ফার্স্ট এলিমেন্ট আছে এই অবস্থা। এখন যদি আমি এই লিস্টের সাথে কিছু অ্যাড করতে চাই, বললাম আমি এই লিস্টের সাথে আরেকটা লিস্ট অ্যাড করতে চাই, তো আমি প্রথমে যেটা করতে পারবো হচ্ছে প্লাস অপারেটর দিয়ে, var ইকুয়াল টু var প্লাস আরেকটা লিস্ট, মনে করেন 1 2 3, তো সে কি করবে, শেষের দিকে গিয়ে জয়েন হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? স্যার আরেকবার বলেন। আমি যদি চাই যে var যে লিস্টটা আছে তার সাথে আরেকটা লিস্ট জয়েন করতে শেষের দিকে, তবে আমি প্লাস অপারেটর ইউজ করতে পারি, তো শেষের দিকে জয়েন হয়ে যাবে। দেখেন বার কি ছিল, আমার বার ছিল হচ্ছে 1 2 3 7 8, তার সাথে লাস্টে আমি 1 2 3 নতুন অ্যাড করছি, দেখেন 1 2 3 7 8 1 2 3। আর ক্লিয়ার? ইয়েস স্যার। এখন মনে করেন আমি চাই প্রথমে অ্যাড হোক, তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমি কি করব, আমি বারটাকে পরে দিয়ে দেবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেভাবে অ্যাড করতে পারি সেটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে। অ্যাপেন্ড ফাংশন প্লাস অপারেটরের মতোই কাজ করবে। তো যদি আমি একটা এই লিস্ট নেই, var ডট অ্যাপেন্ড যদি আমি বলি যে 10, তবে দেখবেন আমার লিস্টের মধ্যে 10 অ্যাপেন্ড হয়ে যাবে, শেষে 10 অ্যাপেন্ড হবে। দেখেন আমার লিস্ট ছিল হচ্ছে 1 2 3 7 8, লাস্টে 10 অ্যাপেন্ড হয়ে গেল। এখন যদি আমি এটাকে লিস্ট করে দেই, লিস্ট অ্যাড হয়ে যাবে।
আই ক্লিয়ার? প্লাস আর অ্যাপেন্ডের কাজ প্রায় একই মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমি চাই যে এখানে লিস্টে অ্যাড না হয়ে এগুলো মিলে মিলে যেত, মানে মেম্বার হিসেবে অ্যাড হয়ে যেত, মেম্বার মানে হচ্ছে লিস্ট না, নর্মাল ইন্টিজার হিসেবে অ্যাড হতো, তখন আমি কি করব? এটাকে বলা হয় এক্সটেন্ড। এক্সটেন্ড এবং অ্যাপেন্ডের মধ্যে পার্থক্য আমি এখন দেখাচ্ছি। একই রকম কোড আমি নিলাম, ঠিক আছে, জাস্ট চেঞ্জ করবো হচ্ছে এক্সটেন্ড দিয়ে। এক্সটেন্ড যদিও আমার লিস্ট নেয়, এটাকে লিস্ট করতে হবে। দেখেন আগে কি হয়েছে, আমার 1 2 3 লিস্ট অ্যাড করার ফলে 1 2 3 লিস্টই অ্যাড হয়েছে। এখানে 1 2 3 লিস্ট অ্যাড করার ফলে কি হয়েছে দেখেন, মিলে গেছে না? একটা লিস্টের মধ্যে মানে মিশে গেছে না জিনিসটা? ইয়েস স্যার। এটাই হচ্ছে Yes, sir. পার্থক্য। যদি আপনি লিস্ট আকারে অ্যাড করতে চান আপনি অ্যাপেন্ড ইউজ করবেন, আর যদি আপনি মিলাই ফেলতে চান আপনি কি ইউজ করবেন, এক্সটেন্ড ইউজ করবেন। Any question till now? স্যার একটা পার্টিকুলার লিস্ট যদি আমি ফার্স্ট এবং লাস্টে না দিয়ে আমি যদি মাঝখানে অ্যাড করতে চাই? রাইট, সেটাও আমাদের চিন্তার বিষয়। সেটার জন্য আমি এখানে কিছু আরেকটু দেখাতে চাই। স্লাইসিং এর ক্ষেত্রে স্লাইসিং দিয়ে জিনিসটা আমরা করতে পারবো, একটু দেখাই। তো দেখেন, মনে করেন আমার কাছে একটা লিস্ট আছে, লিস্টটা নেই এবং লিস্টটাকে আমি একটু প্রিন্ট করি, তো নিলাম আমি, ঠিক আছে। এখন ধরেন আমি ভারের 1 থেকে 2 এর মধ্যে দুইটা এলিমেন্ট অ্যাড করতে চাই। 0 থেকে 2 এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 0 আর 1, তাই না? জি স্যার। ইয়েস স্যার। তো আমি রিপ্লেস করব হচ্ছে কি দিয়ে, 10 এবং 20 দিয়ে। তো দেখি কি হয়, রিপ্লেস হয়ে গেল, তাই না? 1 2 10 20 দিয়ে রিপ্লেস হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। এখন যদি এখানে আমি বেশি এলিমেন্ট দিতাম, 10 20 এর বদলে 10 20 30 40 আমি রাখবো। আমি স্লাইসিং এর সময় কয়টা স্লটকে দেখাইছি? আমি কয়টা স্লটকে দেখাইছি? দুইটা। স্যার শুধু দুইটা স্লটকে দেখাইছি, কিন্তু আমি ঢুকাচ্ছি কয়টা? চারটা। চারটা। দেখেন কি হয়েছে, এটা কিন্তু ডাইনামিক্যালি 4টা হিসেবে ঢুকবে, কিন্তু সে এই বাকি এলিমেন্ট কাউকে এফেক্ট করবে না। সে শুধুমাত্র প্রথম আমি যতগুলো বলছি ততগুলো এলিমেন্টকে সে এফেক্ট করবে। এম আই ক্লিয়ার? সে 0 থেকে শুরু করে 2টা এলিমেন্টকে এফেক্ট করবে, আর বাকিটা সে ওইখানে ডাইনামিক্যালি অ্যাড করে দিবে। দেখেন দেখেন এখানে 2 থেকে 8 পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে? নো স্যার। আমি ঢুকতে বলছি কয়টাকে? দুইটাকে। দুইটাকে। ঢুকাইছি কয়টাকে? চারটা। 4টাকে। কোনো প্রবলেম হয়েছে? 4টা কিন্তু ডাইনামিক্যালি ঢুকে গেছে। জি স্যার। এভাবে চাইলে আমরা করতে পারি। এখন মনে করেন যে আমার কাছে আমি আবার এইটাকে ক্লিন করলাম, ঠিক আছে, মনে করেন আমি আবার ক্লিন করলাম এইটা পেলাম, ঠিক আছে। এখন আমি বলতেছি হচ্ছে 4 এবং 3 এর মধ্যে আমি অনেক বড় নাম্বার ঢুকাবো। বলছি 4 এবং 3 এর মধ্যে আমি অনেক নাম্বার ঢুকাবো, তখন আমি কিভাবে করবো? তো দেখেন 4 এবং 3 এর মধ্যে বলছি না, ইন্ডেক্স কত? 0 1 2 3 4। আমি যদি 4 4 দেই তবে দেখেন কি হয়, 40 50 60। দেখেন আমি কিন্তু 4 4 দেওয়া মানে এখানে কয়টা ইন্ডেক্স? স্যার একটাও না। 0টা। একটাও না স্যার। হ্যাঁ, কিন্তু সে দেখেন সে 4 এবং 3 এর মধ্যে কি করে দেখেন, সরি প্রিন্ট করি নাই। দেখেন
4 এবং 3 এর মধ্যে এই তিনটাকে ঢুকাইছে না, অন্য কোনো ইন্ডেক্সকে মানে এফেক্ট না করে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এরকম চাইলে এখন আপনারা যা ইচ্ছা যে কোনো জায়গায় ইচ্ছা ঢুকাইতে পারবেন, পারবেন না? Yes, sir. আচ্ছা, এখন এই জিনিসটা একটা ফাংশনের মাধ্যমেও পসিবল। ফাংশনটার নাম হচ্ছে ইনসার্ট ফাংশন। এই কোডটা আমি আবার নিয়ে আসি, এই যে এই কোডটা এক্সটেন্ডে যেটা ইউজ করছি সেটা। এখানে যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে একটা ইন্ডেক্স। বললাম আমি 2তম ইন্ডেক্সের মধ্যে ঢুকাইতে চাই, আমি 4তম ইন্ডেক্সের মধ্যে ঢুকাইতে চাই। দেখেন বুঝতে পারছি? এটা আবার কি হিসেবে ঢুকবে? লিস্ট হিসেবে। লিস্ট হিসেবে ঢুকবে। আর আমি যদি নাম্বার হিসেবে ঢুকাইতে চাই তবে আমি আলাদা আলাদা করে ঢুকাবো। বুঝতে পারছি? জি স্যার। স্যার স্ট্রিং এর জন্য কি সেম জি, এলিমেন্ট গুলো যদি মানে কোনো ক্যারেক্টার হইতো লিস্টের, সেক্ষেত্রে হ্যাঁ, same. সেম ভাবে তখন করতে কি স্যার পারবো আমাদের আমরা। ভিতরে কোটেশন ইউজ করতে হতো? আমরা লিস্টে যদি কনভার্ট করি, লিস্টে কনভার্ট করে সেম ভাবে ইউজ করতে পারবো। যেমন হচ্ছে মনে করেন 2 কে আমি স্ট্রিং বানাই দিই, ঠিক আছে? জি স্যার। Any question till now? এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে রিমুভ। মনে করেন আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, আমি চাই প্রথম 2 অকার হইলে তুমি ডিলিট করে দাও। তার মানে 2 এর সে প্রথম অকারেন্সটা ডিলিট করে দিবে। আমি ক্লিয়ার? তার মানে সে প্রথম 2টাকে কি করবে? ডিলিট করে দেবে। এখন যদি চান আপনি যে আরেকটু অ্যাডভান্স ভাবে কাজগুলো করবেন, তবে আপনি ইউজ করতে পারেন হচ্ছে পপ। পপ যদি আপনি কোনো ইন্ডেক্স না দেন পপে, তবে পপ কি করবে জানেন? পপ লাস্টেরটা ডিলিট করে দেবে। দেখছেন ডিলিট করে দিয়েছে লাস্টেরটা, জি আর স্যার। নাই। এখন যদি আপনি কোনো ইন্ডেক্স দেন, ধরলাম আমি 0তম ইন্ডেক্স দিচ্ছি, সে 0তম ইন্ডেক্স ডিলিট করে দেবে। দেখছেন? 1 নাই। Sir, remover ভাবটা একটু বলেন স্যার। হ্যাঁ স্যার। রিমুভ হচ্ছে যে এখানে কয়টা 2 আছে? 2টা। আমি So, বলছি 2টা। রিমুভ, আমি বলছি রিমুভ 2। তার মানে সে এখানে যতগুলো 2 আছে তার প্রথম অকারেন্স যেটা, প্রথম যে 2 পাবে সে ডিলিট করে দিবে। স্যার যে কোনোটাকে যদি মানে সবগুলো 2কে যদি রিমুভ করতে চাই বারবার। বারবার। লুপ চালাবেন ইফ টু রিমুভ, ইফ টু রিমুভ। সেটা আপনি এটার মাধ্যমে করতে পারেন আর এটার মাধ্যমে চাইলেও করতে পারেন। এনি কোয়েশ্চেন? স্যার লিস্ট আমরা বুঝতে পারছি? জি স্যার। স্যার পপটা একটু বলেন স্যার। পপ হচ্ছে আপনি যদি কোনো ইন্ডেক্স না দেন তবে সে লাস্টেরটা ডিলিট করবে, যদি ইন্ডেক্স দেন তবে সেই ইন্ডেক্সেরটা ডিলিট করে দেবে। বুঝছি নাকি আর একটু এক্সপ্লেন করবো? আচ্ছা তোমার ওই ঝামেলা চলতেছে যেটা ভ্যালিডেট কমেন্ট ইন পোস্টার ডিলিট করেছি সামথিং এটা সব সলভ হচ্ছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস, আচ্ছা আরেকবার বলছি। এখন মনে করেন প্রথমে আমার কি আছে এরাতে লিস্টে 1 2 3 2 7 8, তাই না? জি স্যার। পপ দিলাম, কি চলে গেছে? স্যার 8। লাস্ট এলিমেন্টটা। এরপর আমি বললাম যে 0তম এলিমেন্টটা ডিলিট করো। দেখেন কি 0তম এলিমেন্টটা ডিলিট করতে পারছে? জি স্যার। এখন Yes, আমি sir. বলবো 2তম এলিমেন্টটা ডিলিট করে দাও।
দেখেন তো দুইটা এলিমেন্ট ডিলিট হয়েছে কিনা, 0 1 2, 2 নাই, দেখেন 3 এর পর 2 নাই। বুঝতে পারছি? হ্যালো স্যার 3 নাম্বার লাইনটা আরেকবার বলবেন স্যার, 0তম এলিমেন্টটা যে বললেন। এখানে 0তম এলিমেন্ট কোনটা এটার মধ্যে? সো 1 এর পরেরটার মধ্যে কি 1 আছে? না স্যার। বের করে দিচ্ছে সে। 0তম এলিমেন্টটা বের করে দাও, পপ। ট্রিপল কি? আমরা একটু আগে লিস্ট পড়ে আসছি, তো লিস্টে যা যা করা যাচ্ছিল, যে যে ফিচার ছিল, অলমোস্ট অল অফ দ্য ফিচার্স আমরা ট্রিপলে পাবো, এক্সেপ্ট ফর যে ট্রিপল হচ্ছে ইমিউটেবল। তার মানে হচ্ছে ট্রিপলকে আপনারা চাইলে মডিফাই করতে পারবেন না। একবার যদি ট্রিপল তৈরি হয়ে যায়, সেই ট্রিপলকে আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো এছাড়া যা যা লিস্টে করা যেত সবকিছুই আমরা ট্রিপলে করতে পারবো। তো আমি আপনাদের কিছু ট্রিপলের এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল var, আপনারা চাইলে এইভাবে অথবা এভাবে ট্রিপল আপনারা ডিক্লেয়ার করতে পারেন। এই দুইভাবে আপনারা চাইলে ডিক্লেয়ার করতে পারেন। তো আমরা টাইপ ইউজ করতে পারছি, আমরা লেন্থ ইউজ করতে পারছি, ঠিক যেমনটা আমরা লিস্টের সময় ইউজ করতে পারতাম। আন্ডারস্টুড? স্যার ট্রিপলটা কি কোনো এররের মতো? মানে স্যার এটা ঠিক বুঝলাম না। মানে আমি জাস্ট বললাম হচ্ছে যে ইটস অলমোস্ট লিস্ট, বাট এটা হচ্ছে ইমিউটেবল, মানে এখানে কোনো মডিফাই চেঞ্জ করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি এখানে অ্যাড করতে পারবেন না, কোনো ভ্যালু রিপ্লেস করতে পারবেন না, আপনি ডিলিট করতে পারবেন না, এমন কিছুই আপনি এখানে করতে আচ্ছা, পারবেন আমরা না। এতক্ষণ যে যে ফাংশনের কাজ দেখে আসছি কোনোটাই করতে পারবো না? না না না, শুধুমাত্র মানে মডিফিকেশনের জন্য যেগুলো দেখে আসছে সেগুলো পারবেন না। আচ্ছা স্যার। তো কেন ট্রিপল লাগতেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে জি তার স্যার। লিস্টে বেশি ফিচার আছে, তাই না? কেন আমি কম জি, ফিচার ওয়ালা ট্রিপল ইউজ করব? হ্যাঁ, তো টাপলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার অনেক সময় দেখবেন যে এমন অনেক সিচুয়েশন, এমন অনেক জিনিস আমার দরকার হতে পারে যে জিনিসপত্রগুলো আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো প্রোগ্রামার এমন অনেক সময় হতে পারে যে মানে অ্যাক্সিডেন্টালি আমার মানে যে পেয়ার অফ ভ্যালু অথবা সেট অফ ভ্যালুস চেঞ্জ হয়ে যেতে পারে। লিস্ট এটা আটকাতে পারবে না, কিন্তু টাপলের ক্ষেত্রে যেহেতু আমি বলতেছি টাপলে আপনি চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, টাপল আমাকে অটোমেটিক্যালি বলবে যে দেয়ার ইজ অ্যান এরর, কারণ হচ্ছে সামওয়ান অথবা সামথিং ইজ ট্রাইং টু চেঞ্জ মাই ভ্যালু, হুইচ ইজ নট পসিবল। তার মানে হচ্ছে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টাপল আমাকে দেয়। আর ই ক্লিয়ার? জি স্যার। আর হচ্ছে যখন সামনে আমরা ডিকশনারি পড়বো তখন দেখবেন যদি মাল্টি ভ্যালু অথবা মাল্টিপল ভ্যালু নিয়ে যদি কোনো আমার কি তৈরি করতে হয়, তখন আমার টাপল আমার জন্য খুব একটা ইউজফুল জিনিস হবে। ওকে, আচ্ছা, তো আমরা দেখি যে একটা টাপলকে আমরা প্রথমে ডিক্লেয়ার করি এবং আমরা এটাকে প্রিন্ট করি প্রথমে। নাও লেট আস ট্রাই যে এটাকে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক ইন্ডেক্স প্রিন্ট করি এবং
ওই স্পেসিফিক ইন্ডেক্সটাকে প্রথমে এতটুক করি, এতটুক পর্যন্ত কোনো প্রবলেম আমাদের নাই, তাই না? এখন যদি আমি চাই যে ওটার ভ্যালুটা আমি চেঞ্জ করব, এখন উই ক্যান নট ডু দ্যাট। আর ইউ ক্লিয়ার? কারণ হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল। এনি কনফিউশন? সো টাপল কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে হ্যাঁ, দেখাতে হয়? টাপলকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হয়। Okay, sir. আচ্ছা, এখন যদি মানে টাপলকে আমার রিভার্স করতে হয়, ঠিক যেমনটা আমরা করে আসছি ঠিক তেমন ভাবে আমরা রিভার্স করব। আচ্ছা, এখন মনে করেন যে আমার এই যে আমার একটা টাপল আছে, যে টাপলটার মধ্যে 4টা ভ্যালু আছে, 4টা না 3টা ভ্যালু আছে, ঠিক আছে? এখন এই যে 3টা ভ্যালু আমি এক একটা ভেরিয়েবলে নিতে চাই, আলাদা আলাদা ভেরিয়েবলে। তো আমি যেটা করতে পারি, আমি এভাবে লিখে দিলে আলাদা আলাদা ভেরিয়েবলে চলে আসবে। Any question? আমি চাইলে এই ব্র্যাকেটটাকে ইগনোর করতে পারি, সেম কাজ। আচ্ছা, এখন যদি এমনটা হয় যে আমার আছে টাপলটা আমি ভেরিয়েবল দিয়ে না ডিরেক্টলি হাতে করতে চাই, তাও চাইলে আমি করতে পারবো। এতে কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা চাইলে এই ব্র্যাকেটটাকে ইগনোর করতে পারবো, তাও কোনো প্রবলেম নেই। এনি কোয়েশ্চেন স্টিল নাও? তো টাপলে আমরা যখন লিস্ট করছি, আমরা যখন স্লাইসিং করছিলাম না লিস্টের সময়, জি স্যার। টাপলেও ঠিক একই ভাবে আমরা স্লাইসিং করতে পারবো। তো এটার নেগেটিভ ভার্সন কি কি হবে? -5 -4 ঠিক আছে না? আর উই ক্লিয়ার? যদি সবটা দেখতে চাই তাহলে var অথবা var কোলন। যদি আমরা কোন একটা রেঞ্জ দেখতে চাই তবে ঠিক যেমনটা লিস্টে করতাম আমরা তেমনটা। এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, এখন কি কি করা যাবে না? আমরা ডিলিট করতে পারবো না, পপ করতে পারবো না, আমরা এক্সটেন্ড ইনসার্ট এসব জিনিসপত্র করতে পারবো না, প্লাস করতে পারবো না, ঠিক আছে? আমরা স্লাইসিং করে ওই যে ভিতরে ভ্যালু রাখতে পারবো না, আমরা ভ্যালু ডিলিট করতে পারবো না, এই সকল কিছু আমরা এখানে করতে পারবো না। বাট এছাড়া বাকি যা ছিল লিস্টে তার সকল কিছুই আমরা এখানে করতে পারবো। তো কিছু ফাংশন আমরা ইউজ করে আসছি না, সেগুলো করতে পারি কিনা দেখি। ফাংশন গুলো কি আমরা ইউজ করতে পারবো, কি মনে হয়? জি স্যার পারবো। কেন পারবো? স্যার কারণ এখানে কোনো অ্যাডিশন বা কোনো কারণ এখানে কোনো মডিফিকেশনের হচ্ছে কিছু না। নাই, তাই না? জি, স্যার। এই জন্য আমরা এটা পারবো। তো মিনিমাম 1, ম্যাক্সিমাম 5, 1 আছে একবার, লেন্থ হচ্ছে 5। এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, এখন মনে করেন আমার কাছে এ এর কাছে আছে 10, বি এর কাছে আছে 20। আমরা সব কি করে করতাম?
তিনটা লাইন দিয়ে করতাম না, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতাম, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এ নিতাম, এর মধ্যে বি নিতাম, বি এর মধ্যে টেম্পোরারি নিতাম। Yes, sir. এখানে আমরা এই জিনিসটা খুব ইজিলি টাপল ফরম্যাটে করে দিতে পারবো। কি বুঝতে পারছি? জাস্ট এই লাইনটা লিখলে হয়ে যাবে, এ বি তে বি এ ঢুকাই দাও, তার মানে হচ্ছে এ এর মধ্যে বি যাবে আর বি এর মধ্যে এ আসবে। এনি কোয়েশ্চেন? নো স্যার। So this is all about tuple, মানে more or less everything is similar to list, just এটা immutable। ইমিউটেবল হওয়ার কারণে এখানে কোনো মডিফিকেশন করা পসিবল হবে না।